কেন জ্বলে রে বান্ধবী, তোমার কেন জ্বলে? হয়তো আমি একটু চেঞ্জ হয়েছি, মানুষ তো সবসময় একরকম থাকতে পারে না, চেঞ্জিং আসবে। সংসারটা ভেঙে দিয়েছো, এখন একটা সংসার করছি। তো আমাকে নিয়ে কথা বলার চেষ্টা করুন, বুঝতে পারছো? শর্মিলার কারণে আলম হাসানের সাথে মুক্তার সংসার টিকেনি। লাইভে এসে এমনটাই দাবি করে মুক্তা নিজেই। মুক্তা দাবি করে, আমি শর্মিলাকে প্রথম দিকে চিনতে পারিনি, তার সাথে মাঝে মাঝে আমার ফোনে কথা হতো, এমনকি সরাসরি দেখাও হয়েছে, কিন্তু সে আলম হাসানের কাছে ফেরার জন্য অন্য মানুষ দিয়ে আমার বদনাম করত। সে তার বন্ধু দিয়ে আমার পেছনের ইতিহাস ঘাটাঘাটি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। কেন ফিগার প্রয়োজন তোমার? তোমার অনেক জায়গায় যেতে হবে, সেই জন্য তোমার ফিগার প্রয়োজন। ফিগার ছাড়া তো তুমি টাকা ইনকাম করতে পারবে না। আহা, আমার হতিন কয় কি আমরা কি দেশের জায়গায় যাওয়া লাগে? আমার মতো হতে পারবি না, কখনোই পারবি না। মুক্তা ওয়ানলি ওয়ান পিস। কিন্তু আমি শর্মিলা ওয়ান পিস, ওয়ান পিস। আরে হতিন, তোরে কই নাটক না করে বিয়ে করে দেখা আমার মতন। মুক্তা আরও দাবি করে, আমি শর্মিলার চেয়ে অনেক সুন্দর। এটা শর্মিলা কোনোভাবেই মানতে পারেনি। আমি আলম হাসানের বাড়িতে পা রাখার সাথে সাথেই সে আমার পেছনে লেগেছিল। এত কিছু করে কী লাভ হলো? এখন তো আমি বিয়ে করেছি। আলম হাসানও আরেকজনের বউকে ভাগিয়ে বিয়ে করেছে। তুমি শর্মিলা তোমার জায়গায় থেকে গেলা, তোমার কপাল তো পুড়ে গেল। তুমি তো সারা জীবন ডালে ডালেই বেড়াবা, নিজে তো কিছু করতে পারবে না, শুধু এর পিছনে কাটি ওর পিছনে কাটি এইগুলাই দিতে পারবা। আগে তোমাকে ভালো জানতাম অনেক। তো আমাকে নিয়ে কথা বলার চেষ্টা করুন, বুঝতে পারছো? তুমি সংসার করবাও না, কাউকে সংসার করতেও দিবা না, তোমার কখনো ভালো হবে না। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।